আসসালামু আলাইকুম। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলোর মধ্য থেকে কিছু প্রস্তাবে সম্মতি পোষণ করেছেন, কিছু প্রস্তাবে বিরোধিতা করেছেন এবং কিছু প্রস্তাবে আংশিকভাবে সম্মতি পোষণ করেছে। কোন কোন প্রস্তাবের সাথে বিএনপি একমত এবং কোন কোন প্রস্তাবের সাথে বিএনপি একমত নয় এবং কেন, এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। দৈনিক সমকাল থেকে পড়ছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। ৫ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া বিএনপির মতামত পর্যালোচনায় এমনটি উঠে এসেছে। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছিল নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে। বিএনপি এতে একমত হয়নি। সংস্কার কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে নয় দলটি। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন, কর্ম কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চায়। এতে কার্যত প্রধানমন্ত্রীর হাতে থাকবে নিয়োগের ক্ষমতা। সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে কেউ জীবনে ২বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি এই সুপারিশের সাথে একমত হয়নি। দলটি মতামত দিয়েছে টানা ৩বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, তবে বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ ৪ বছর নির্ধারণের সুপারিশেও একমত হয়নি বিএনপি। সরকারের মেয়াদ ৫ বছর বহাল রাখতে চায় তারা। সংস্কার কমিশন সুপারিশ করেছে নিম্নকক্ষ ও উচ্চ কক্ষে ২/৩ সমর্থন থাকলে সংবিধান সংশোধনে গণভোট লাগবে। বিএনপি সংবিধান সংশোধনে গণভোট চায় না। গত ৫ মার্চ সংস্কার বিষয়ক ৫টি কমিশন ১৬৬টি সুপারিশ বিষয়ে মতামত জানতে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। গত রোববার বিএনপি এ বিষয়ে মতামত জানিয়েছে। সংবিধান সংস্কারের ৭০টি সুপারিশের মধ্যে ১১টিতে একমত, ৩টিতে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেছেন তারা এবং ৬টি সুপারিশের সঙ্গে আংশিক মত দিয়েছে দলটি। বিএনপি যে ২০ প্রস্তাবের সঙ্গে আংশিক পুরোপুরি একমত, সেগুলো তারা আগামী সংসদে বাস্তবায়ন চায়। কমিশন জানতে চেয়েছিল অধ্যাদেশ, নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের সময় গণভোট, গণপরিষদ নির্বাচন, নির্বাচনের পর সাংবিধানিক সংস্কার নাকি গণপরিষদ ও আইনসভা নির্বাচিত সংসদের মাধ্যমে সুপারিশ বাস্তবায়ন করা হবে। সেখানে দলটি সংসদকে প্রাধান্য দিয়েছে। এবং এই যে এইসব বিষয়ে বিএনপি একমত হয়নি, তবে এর ব্যাখ্যা দিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সেই বিষয়গুলো কি? সরকার এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব চায় না বিএনপি। এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা হচ্ছে। নাগরিক পার্টির বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশে আবার একনায়কতন্ত্র চায়, এই জন্যই তারা এই সংস্কারগুলো চায় না। এখন সরকার ও প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব নয়। বিএনপির মতামতে বলেছে সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রী কি প্রক্রিয়ায় মন্ত্রণালয় কিংবা বিভাগে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন তা সংবিধানের ৫৫(৬) অধীনে রুলস অব বিজনেস সুস্পষ্ট বিধান রয়েছে। বর্তমান সংবিধানের ৪৮(৩) অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ বাদে বাকি সব কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে বাধ্য। এর মাধ্যমে বিচারপতি সাংবিধানিকভাবে স্বতন্ত্র আইনে পরিচালিত প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা কমাতে এনসিসি গঠনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের স্পিকার, বিরোধী দল থেকে উচ্চ ও নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং তৃতীয় একটি সরকারি ও বিরোধী দলের বাইরে দল থেকে একজন সংসদ সদস্য থাকবেন। একই সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন, কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের মতো দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, স্থানীয় সরকার কমিশনও সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। এনসিসি সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতে এসব প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের নিয়োগ করা হবে। বিএনপি এসব সুপারিশের সঙ্গে একমত হয়। মানে এইসব যে সুপারিশগুলো সেটার সাথে বিএনপি একমত, এটা একটা পজিটিভ দিক। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় ক্ষমতা দিতে হবে। বিএনপি মনে করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ নিয়োগের জন্য আইন করা যেতে পারে। আইনে বলা থাকবে কিভাবে নিয়োগ হবে, সব বিষয়ে সংবিধানে থাকার প্রয়োজন নেই। কমিশনের সুপারিশ ছিল যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তিনি দলের প্রধান কিংবা সংসদ নেতার পদে থাকতে পারবেন না। এই ২ সুপারিশেও একমত নয় দলটি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নেতা বা দলীয় প্রধান কে হবেন তা দলের নিজস্ব বিষয়, সংবিধানের বিষয় নয়। এই যে সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন যে দলের প্রধান কে হবেন, সেটা দলের প্রধান এবং সংসদের প্রধান কে হবেন সেটা দলের নীতিগত সিদ্ধান্ত, এটা সংবিধানের কোনো বিষয় নয়। এই বিষয়টা আসলে একটা সত্য কথা যে আমার দলে কে
নেতা নির্বাচিত হবে বা কাকে আমি আমার দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে পাঠাবো, সেটা আমাদের দলের ব্যাপার। দলীয় গণতন্ত্র আমার দলে থাকবে কি থাকবে না, আমাদের অবশ্যই দলীয় গণতন্ত্র দরকার, কিন্তু একটা দলের প্রধান কে হবে সেই বিষয়ে কোনো কমিশন বা সংবিধান আমাদেরকে বেঁধে দিতে পারে না। রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্যে আইন চাই বিএনপি। কমিশনের সুপারিশে শুধু সংসদ নয়, ইলেকটোরাল কলেজ এ নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। প্রস্তাবিত 64 জেলার সমন্বয় কাউন্সিল এবং 12টি সিটি কর্পোরেশনের সমন্বয় কাউন্সিলের একটি করে ভোট থাকবে রাষ্ট্রপতি নির্বাচনে। এসব সুপারিশ সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয় বলে মতামত জানিয়েছেন বিএনপি। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল থেকে বিনা বাধায় রাষ্ট্রপতি নির্বাচন ঠেকাতে এ সুপারিশ করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইলেকটোরাল কলেজ চালুর মতো সময় এখনো হয়নি। এ থেকে বোঝা যায় বিএনপি চাচ্ছে যে দলটা ক্ষমতায় থাকবে সেই দল থেকেই মনোনীত হবে, কারণ সংসদ সদস্য তো ওই দলেরই বেশি থাকবে, এই জন্য ওইখান থেকেই থাকবে। আর একটা বিষয় যেটা বলেছে, এনসিসি চায় না তারা, মানে ন্যাশনাল সিটিজেন কাউন্সিল যেটা গঠনের প্রস্তাব দিয়েছে, সেই বিষয়টি বিএনপি চায় না। 70 অনুচ্ছেদ শিথিল। সংস্কার কমিশনের সুপারিশে ছিল অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা স্বেচ্ছায় ভোট দিতে পারবেন। বিএনপি এতে দ্বিমত জানিয়ে প্রস্তাব করেছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল ও রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নে জড়িত নয় এমন বিল ছাড়া সব বিলে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সদস্যরা। মানে আস্থা ভোট, যে যদি আমি আস্থা ভোট হয় সেক্ষেত্রে দলের পক্ষেই ভোট দিতে হবে, বা অর্থ বিল বা সংবিধান সংশোধনী বিল বা রাষ্ট্রীয় নিরাপত্তা বিল, সেটা দলের পক্ষেই ভোট দিতে হবে। তাহলে আমার এই যে 70 অনুচ্ছেদের যে পরিবর্তন, এটা আমরা চাচ্ছি কেন? এখন বিএনপির কাছে আমার প্রশ্ন, যে আপনারা যে আস্থা বিল বা অর্থ বিল বা সংবিধান পরিবর্তনের যে বিল, সেই বিলে যদি দলের বিপক্ষে ভোট না দিতে পারে, তাহলে তো সেই দলের একনায়কতন্ত্রই চললো। আমরা সংসদ সদস্য জনগণ থেকে বানাচ্ছি, সেখানে জনগণের কাছ থেকে রায় নিয়েই তাকে ভোট দিতে হবে। এই সংবিধানের অর্থ বিল বা সংবিধান সংস্কার হবে কিনা, পরিবর্তন হবে কিনা, সেই বিষয়ে জনগণ ভোট দিতে চাইলে জনগণ, তার মানে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এটা বিএনপি কেন চাচ্ছে না সেই বিষয়ে আমার জানা নেই। এবং নির্বাচনকালীন সরকার চাই বিএনপি, এই যে নির্বাচনকালীন সরকার, সেখানে তারা বলেছেন নির্বাচনকালীন একটা সরকার হবে এবং 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, এই রকম একটা সরকার চাচ্ছে। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, মানে 90 দিনের জন্য একটা অনির্বাচিত সরকার গঠিত হবে, সেটাই বাংলাদেশে পরবর্তীতে 90 দিনের মধ্যে নির্বাচন করবে। এখন এসে বলে দিলেই পারতেন যে আসলে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, তাহলে আর এখানে কোনো দ্বিমত থাকতো না। এছাড়াও উচ্চ কক্ষে নীতিগতভাবে একমত, বাট গণভোটে নয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশে নীতিগতভাবে একমত বিএনপি। দলটির 31 দফায় উচ্চ কক্ষ প্রতিষ্ঠার ঘোষণা রয়েছে। সংস্কার কমিশন প্রস্তাব করেছে উচ্চ কক্ষে 100 সদস্য নির্বাচিত হবেন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। 5 জন মনোনীত হবেন রাষ্ট্রপতির মাধ্যমে। বিএনপি এতে একমত নয়। সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে নারী আসন বন্টন হয়, সেভাবে উচ্চ কক্ষ গঠিত হবে। মানে ওই যে নারী আসন যেভাবে বন্টন হয়, যে সংসদ সদস্য যতগুলো সেই অনুপাতে নারী সংসদ সদস্য হয়, সেই রকম ভাবেই উচ্চ কক্ষেও সেই রকমই হবে। তাহলে ভাই লাভ হলো কি? মানে একজন 40% ভোট পেয়েছে, একজন 39% ভোট পেয়েছে, কিন্তু দেখা যায় আসন সংখ্যায় গিয়ে একজন 60টা আসন পেয়েছে, একজন 200-র উপর আসন পেয়েছে। মানে এই যে সামঞ্জস্যতা, সেটা থাকে না। এই জন্য আনুপাতিক হারে উচ্চ কক্ষের আসনের যৌক্তিক দাবি সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সেই বিষয়ে আসলে সবাই একমত হলে বিএনপি কেন যে একমত হচ্ছে না সেই বিষয়ে আমার আসলে জানা নেই। হয়তোবা তারা চাচ্ছে যে আমরা ভবিষ্যতে ক্ষমতায় আসব, আমরা 200 আসন পাবো, আমাদেরই উচ্চ কক্ষে মানে সদস্য সংখ্যা বেশি থাকবে। যদি এই রকম চিন্তা ভাবনা থাকে তাহলে বিএনপি এটা ভুল চিন্তা করছে বলে আমার মনে হচ্ছে। এছাড়াও যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা হচ্ছে সংস্কার কমিশনের প্রস্তাব। কিন্তু বিএনপি 31 দফার মধ্যে যেটা রেখেছে সেটা হচ্ছে টানা 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, একবার গ্যাপ দিয়ে আবার সে প্রধানমন্ত্রী হতে পারবে।
এর আগে যেমন ছিল যে একজনই বারবার প্রধানমন্ত্রী হচ্ছে, মানে একবার গ্যাপ দেওয়া যাবে মাঝখানে, সেই পরিবার থেকে বা সেইখান থেকেই আসছে। এবং এই জন্য তাসনিম যারা যে পোস্টটা লিখেছে যে পরিবারতন্ত্রের বাইরে বিএনপিকে আসার আহ্বান জানিয়েছে, কিন্তু আমি মনে করি পরিবারতন্ত্র হোক বা পরিবারতন্ত্রের বাইরে হোক, এইখানে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এইরকম হলে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকবে, মানে প্রতিযোগিতা থাকবে, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সবার মধ্যে রাখা উচিত। সেই সেই ব্যাপারে বিএনপি ঐক্যমত পোষণ করেনি, কেন করেনি সেটা তারা ব্যাখ্যা দিবে। এবং গণভোটের বিষয়টা বিএনপি সর্বপ্রথম প্রস্তাব করেছিল ভিশন 2030 2017 সালে। খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করার সময় সেখানে ঘোষণার 8 নম্বরে রেখেছে বাংলাদেশে গণভোট ব্যবস্থার প্রচলন। সেই ব্যবস্থা থেকে বিএনপি সরে এসেছে। খালেদা জিয়ার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে অনেকটাই বিএনপি সরে এসেছে বলে আমার মনে হচ্ছে। এছাড়াও যে সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছিল খালেদা জিয়া, সেই সংবিধানকে বিএনপি আবার রাখতে চাচ্ছে। কেন চাচ্ছে সেটা তাদের দলগত সিদ্ধান্ত, কিন্তু আমি বলতে চাই যে সংবিধান এই সংবিধান রাখার কোনো পদ্ধতি নেই। আপনারা জানেন গণভোটের যে গণপরিষদের যে কথা বলা হচ্ছে, এই গণপরিষদ হলে এই সংবিধান থাকবে না, নতুন করে সংবিধান তৈরি হবে। এই জন্যই তারা গণপরিষদ চাচ্ছে না। এটার সাথে আমি অনেকটা যৌক্তিকভাবেই একমত। কারণ হচ্ছে যদি গণপরিষদ নির্বাচন হয় সেক্ষেত্রে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনেক পিছিয়ে যাবে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন জাতীয় নির্বাচন আগামী বছর জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে তার উপর ভরসা করে বিএনপির এই সংস্কার প্রস্তাবগুলোতে ঐক্যমত পোষণ করা উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে রাষ্ট্রটি গঠন হয়েছে, সেই রাষ্ট্র গঠনে সবার মতামত দেওয়ার অধিকার আছে, বিএনপিরও অধিকার আছে। এখানে বিএনপির আমি ভুল কিছু দেখি না। তারা দলগতভাবে যেটা চায় সেটাই তারা মতামত প্রকাশ করবে। এতে অনেকে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেকে অনেক ধরনের কথা বলছে এবং তাদের নিয়ে বাজে মন্তব্য করছে। এই বিষয়টা আমি মনে করি তারা দলগতভাবে তাদের দলের কথা জানাবে। কি হবে, কি সংস্কার হবে না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য যে কোনো দল যে কোনো সংস্কারের পক্ষে থাকতে পারবে বা বিপক্ষে থাকতে পারবে, সেটা জনগণ নির্ধারণ করবে। বিএনপি যে মতামত দিয়েছে এখানে আমি নেগেটিভ কিছু দেখি না। আমি মনে করি তারা দলগতভাবে দিতেই পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে তাদের ঐক্যমত পোষণ করা উচিত ছিল। আবার কিছু কিছু বিষয় তারা এড়িয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে তাদের আবার নতুন করে চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি। এবং বিএনপিকে অবশ্যই স্যাক্রিফাইসের রাজনীতি করতে হবে। আবার বিএনপির স্যাক্রিফাইসের রাজনীতির সুযোগ নিয়ে কেউ যাতে ভবিষ্যতে তাদেরকে মাইনাস করার চিন্তা না করে, সেই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।